দুয়ারে সরকার শিবির পরিদর্শনে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। শুক্রবার দুপুরে ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা। এদিন তিনি গাদং হুজুরিয়া মাদ্রাসার মাঠে হওয়া শিবিরে গিয়ে প্রতিটি দপ্তরে থাকা কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জানতে চান এদিন কতজন দুয়ারে সরকার শিবিরে এসেছেন। বিশেষ করে তিনি কথা বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান স্বনির্ভর হতে তারা বিভিন্ন ধরনের কাজ শুরু করেছেন। এরপর চিফ সেক্রেটারি তাদের কাছে জানতে চান সরকারি কোনো সুবিধে বা এ বিষয়ে কোনো ট্রেনিং নিয়েছেন কিনা। এরপর তাদেরকে আরও ট্রেনিং ও সরকারি সুযোগ সুবিধে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান। এদিন দুয়ারে সরকার শিবিরে গিয়ে নিজের প্রেশারও মাপেন চিফ সেক্রেটারি। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে ভীষণ খুশি। তারা বলেন ট্রেনিংয়ের ব্যবস্থা সহ সরকারি সুযোগ সুবিধে দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ সেক্রেটারি। আমরা এতে ভীষণ খুশি, এর ফলে অনেকেই স্বনির্ভর হতে পারবে। এদিকে সমস্ত দপ্তরের কর্মীদের সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এতদিন ধরে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধে পেয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ায় এটা সম্ভব হয়েছে। এদিন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, স্মৃতি সুব্বা, ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ অনেকে। আমরা আনন্দধারা প্রকল্প স্যার চিফ সেক্রেটারি সাহেব উনি আমাদের যেটা আশ্বাস দিয়ে গেলেন, আমরা আমাদের ধূপগুড়ি ব্লক গাদং 1 মিলনকুটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি লিমিটেডের আমি সেক্রেটারি। আমাদের সংস্থা থেকে আমরা এখানে আসছি। আমাদের ওখানে সিসি ফর্ম ফিল আপ হচ্ছে, মানে আমরা মহিলাদের ডেভেলপ করার জন্য সিসি লোন দিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আর সাথে স্বাস্থ্যসাথীর কার্ড, মানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ আমার এখানে হচ্ছে। ওখানে আমার মেয়েরা মানে কাপড়ের দোকান করতেছে, কালো নুনিয়া আতপ চাল আমরা আমাদের এসএসজি মেম্বাররাও পানীয় জলের পানীয় জলের এই ক্রেডিটের জন্য এটা করবে আমাদের এসএসজি মেয়েরা, যার জন্য লোন স্যাংশনের এটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটা করবে। এটা আমরা আগামী দিনে করবো। উনি খুবই সন্তুষ্ট হলেন। উনি বললো যে এরপরে আমাদের আরো ট্রেনিং এরও ব্যবস্থা করবে। আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবজি চাষ করে, এটার জন্য বললেন যে বাইরে আমাদের নিয়ে যাবে, সেখানে আমাদের আয়ের একটা রাস্তা করিয়ে দিবে। হ্যাঁ, কতটা খুশি আমরা, খুবই খুশি। স্যার যেভাবে আমাদের কথা দিল, আশা করি আমরা সাকসেস আরো হতে পারবো। আমরা মহিলারা স্বনির্ভর দল করছি, মানে আমরা নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এটাতে আমরা আশা করি আমরা স্বনির্ভর হয়ে যাব। আর আমাদের পাশেই যে আমাদের ধূপগুড়ি মানে আমাদের গাদং 1 জিপিতে 503টা এসএসজি গ্রুপ আছে, আমরা প্রত্যেককেই নিজের পায়ে দাঁড়ানোর সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারবো। আমার নাম আনিসা বেগম। প্রশ্নটা কি বলছি, এই যে ভিজিট করলেন, কোথায় কোথায় খামতি রয়েছে সেগুলো ফুটিয়ে দেখুন স্যার, কি বুঝলেন স্যার ধূপগুড়ির ক্ষেত্রে? দেখুন, সরকারি পরিষেবা পৌঁছানো এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। বিভিন্ন লোকের বিভিন্ন রকম দাবি দাওয়া থাকে। কিছু কিছু জায়গায় হয়তো আমরা দেখি যে সমস্ত কাগজপত্র দরকার, কারণ সরকারি খরচ করতে গেলে সেটা দেখে করতে হয় যে যাকে দেওয়া হচ্ছে সে সঠিক ব্যক্তি কিনা ইত্যাদি। সেই সমস্ত চেক আমাদের অফিসাররা করেন এবং তাতে কোনো সময় লেগে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে দুয়ারে সরকারের মাধ্যমে যে কাজটা হচ্ছে তাতে অত্যন্ত দ্রুততার সাথে বিভিন্ন রকম পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আর এই বছর আমরা এই রাউন্ডে আমরা নতুন করে যেটা করেছি, হর্টিকালচারের থেকে যারা সবজি চাষ ফুল চাষ করছে উৎসাহী, তাদেরও আমরা একটা স্কিম নিয়ে এসেছি, তারা যাতে সেই বেনিফিটটা পেতে পারেন। তো সেটাও আমি দেখলাম বেশ কিছু লোক উৎসাহী হয়ে সেটাও নিচ্ছেন। বাকি যে সমস্ত পরিষেবাগুলো যেগুলো আগের দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হচ্ছিল, সে সমস্তগুলোই চলছে এখনও। এবং এইখানে যে ক্যাম্প হয়েছে গাদং 1 নম্বরে, দেখলাম যে প্রায় এর মধ্যেই 1300 বেশি 1400-র কাছাকাছি মানুষ এসছেন পরিষেবা নেওয়ার জন্য। তো তার থেকেই মনে হচ্ছে যে পরিষেবা লোকে পাচ্ছেন, সেই জন্যই তারা আসছেন।
স্যার মহিলা গ্রুপে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছেন তাদেরকে আমরা উৎসাহিত করলেন স্বনির্ভর হওয়ার জন্য, মানে তারাও খুব খুশি, মানে কি ব্যবস্থা নেওয়া হয় তাদের জন্য আরও স্বনির্ভর হওয়ার জন্য? দেখুন, মূল জিনিসটা হচ্ছে যে প্রশিক্ষণ এবং আমাদের সরকারি যে সাহায্য সাবসিডি সেটা আছে, কিন্তু সাবসিডির উপর নির্ভর করে কোনো ব্যবসা চলতে পারে না। ব্যবসা নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু সেই ব্যবসা নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, যে ধরনের মার্কেট স্টাডি দরকার, ওদের বাজারটা বুঝতে হবে যে ব্যবসায় ওনারা ঢুকছেন সেই ব্যবসার কতটা চাহিদা আছে বাজারে। তো এই জন্য যে সমস্ত সাহায্যগুলো দরকার সেটা আমাদের জেলা প্রশাসন থেকে, আমাদের ডিআরডি সেল থেকে তাদের দেওয়া হয়, আরও দেওয়া হবে ভবিষ্যতে। এবং আরও কিছু আলোচনা হলো ওদের সাথে, আরও কী তারা করতে পারেন, বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠীর ক্যাশ ক্রেডিট পেয়েছেন, দ্বিতীয় বা তৃতীয় কিস্তি পেয়েছেন, তারা তাদের ব্যবসা আরও কীভাবে বাড়াতে পারে সেই নিয়ে সামান্য কিছু আলোচনা হলো। কিন্তু আগামী দিনে আরও ভালো করে যাতে প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করা যায় সেটা আমাদের জেলা প্রশাসন দেখবেন। স্যার বললাম যে অনেকেই আসেন দুয়ারে সেবার শিবিরে এসে অনেকে যেমন দাবি কাস্ট সার্টিফিকেট এবং পেনশন, যেটা জেনারেল পেনশন একাধিকবার জমা দেওয়ার পর তাদের হচ্ছে না, স্যার এটা মানে কী কারণে? জেনারেল পেনশনটা সরকারি সিদ্ধান্তর ব্যাপার, সেটা নিশ্চিতভাবে সরকার একটা সিদ্ধান্ত নেবেন এবং নেওয়ার পরে সেটা যেরকম সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী কাজ হবে। SC/ST সার্টিফিকেট গত 2-3 বছরে দুয়ারে সরকারের মাধ্যমে যতটা তড়িৎ গতি দেওয়া হয়েছে এর আগে কখনো দেওয়া হয়নি, এবং যে সংখ্যায় দেওয়া হয়েছে সেই সংখ্যায়ও কখনো দেওয়া হয়নি। সুতরাং এটা বলা যাবে না যে এটা খুব দেরি হচ্ছে। এটা ঠিকই যে যারা এখন আসছেন তাদের কেসগুলো, অনেকগুলো ক্ষেত্রেই কেসগুলো খুব কঠিন, মানে খুব সহজ কেস নয়, সেগুলো একটু সময় লাগবে, আমাদের এনকোয়ারি করে দিতে হবে।